আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মানসিক স্বাস্থ্যসেবা প্রসারে দরকার বরাদ্দ বৃদ্ধি ও সরকারি বেসরকারি অংশীদারিত্ব, সম্মিলিত অগ্রগতির পথ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এই কথা বলেন। সাজেদা ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাইদা ফিদা কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার এস.এম. মাহবুবুর রশিদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ সহ আরও অনেকে। হাব এবং ওয়ান ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক AZM সালেহ, হাব মহাপরিচালক ফরিদ আহমেদ মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম সাইদি এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল আরাফা ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী। এ সময় 25 জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বাংলাদেশ হার্ডওয়্যার এবং মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 2025-27 মেয়াদে নবনির্বাচিত সার্কেল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জোনাকি কনভেনশন হলে। মাহফুজুর রহমান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা হামিদুর রহমান হামিদ ও নবাবপুর মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পরিচালক প্রার্থীরাও। বাংলাভিশন নিউজ ডেস্ক।